হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আমি হাজির হয়েছি আপনাদের মাঝে এই ফোনটা নিয়ে। এটা হলো Oppo F21 Pro 5G। এই ফোনটা আমি বিগত 8 মাস যাবত ব্যবহার করতেছি এবং এই ফোনটা আমি কি ভালো দিক পেলাম এবং কি খারাপ দিক পেলাম এবং এই ফোনটা যারা নিতে যাচ্ছিলেন তারা মূলত আজকের এই ভিডিওটি দেখে তারপরে এই ফোনটি নেওয়ার সিদ্ধান্ত নেবেন যে আসলে এই ফোনটা কি আপনার নেওয়া উচিত হবে কি হবে না। তা এই ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আরও নিত্য নতুন ভিডিও পেতে। এই ফোনটার ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে যদি আমি কথা বলি, এটার ডিজাইন আমার কাছে অসাধারণ লেগেছে এবং শুধু আমার কাছে নয়, এই ফোনটা যদি আপনারাও দেখেন প্রথম দেখাতেই ভালো লেগে যাবে। কারণ এই ফোনটা আপনি এক কথায় যেটা আপনি সুন্দরী ফোন বলতে পারেন, কারণ এটার লুকটা অসাধারণ একটি লুক এবং এটার বিল কোয়ালিটি আমার কাছে বেশ প্রিমিয়ামই মনে হয়েছে এবং এই ফোনটার থিকনেস হলো 7.9 mm এবং ওয়েট হলো 180 গ্রাম। তো 180 গ্রাম ওয়েট হওয়াতে এই ফোনটা বেশ স্লিম এবং এই ফোনটা আপনার এক হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। তবে একটা জিনিস আপনারা এখানে ফিল করবেন, যেটা হলো যে এই ফোনটা যদি আপনি এক হাতে ব্যবহার করতে চান কেস ছাড়া, তখন কিন্তু ফোনটা একটু বেশ পিছলে ফোনটি। তো এই ফোনটি মনে হবে যে হাত থেকে পড়ে গেল, এই নাকি পড়ে গেল, এরকম একটা ভাব আপনারা পাবেন। তাই আমি বলবো যে যদি এই ফোনটা কেউ নেন অবশ্যই আপনার কেস ছাড়া ব্যবহার করবেন না। তো এটা গেল আপনার ডিজাইনের বিষয়। এখন যদি এটা আমি ডিসপ্লে নিয়ে কথা বলি, এটা ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.43 ইঞ্চ অ্যামোলেড ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে। সেই সাথে রেজুলেশন হলো 1080x2400 পিক্সেল। তো এখানে ডিসপ্লে রেজুলেশন এবং অ্যামোলেড ডিসপ্লে হওয়াতে এটা আমি ডিসপ্লে কালার কোয়ালিটি বেশ সুন্দর পেয়েছে এবং ভালো পেয়েছে এবং ডিসপ্লে নিয়ে আমি অনেকটাই সন্তুষ্ট। আর এটা ডিসপ্লেটা খুব ভালো মানের কালারই প্রোভাইড করতেছিল এবং স্মুথলি আমরা দেখতে পারতেছিলাম, সকল প্রকারের ভিডিও আমরা স্মুথলি দেখতে পারতেছিলাম। সেই সাথে এটা পিপিআই পাচ্ছি আমরা 409 পিপিআই পেয়ে যাচ্ছি। তো এখানে সব কিছু ঠিকঠাকই মনে হয়েছে, ডিসপ্লে নিয়ে আমার কোনো কমতি নেই। সেই সাথে এটার যদি আমি নিটসের কথা বলি, এখানে পাচ্ছি আমরা 600 নিটস ব্রাইটনেস এখানে পেয়ে যাচ্ছি। এতে ইনডোর এবং আউটডোরে একটু সমস্যা হলেও ইনডোরে আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন। তবে আউটডোরে যে খুব একটা সমস্যা হয় সেই সমস্যা কিন্তু আমি ফেস করিনি। এটা ডিসপ্লে নিয়ে কথা বলা গেল, এখন কথা বলা যাক ফোনটির প্রসেসর নিয়ে। এটা প্রসেসরে ব্যবহার করা হয়েছে ওয়ালকাম স্ন্যাপড্রাগন 695 5G একটি প্রসেসর এখানে ব্যবহার করেছে এবং এটা কিন্তু 6 ন্যানোমিটার একটি প্রসেসর। তো যারা মূলত হেভি গেম খেলতে যাচ্ছেন বা হেভি ইউজার যারা, তাদের জন্য এই ফোনটা আমি সাজেস্ট করব না। কেননা এই ফোনটা যখন আপনি হেভি ইউজ করবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই প্রসেসর ভালো হইতে হবে। কিন্তু এখানে যে প্রসেসরটা ব্যবহার করেছে আসলে এটা কিন্তু গেমিং প্রসেসর নয়। এটা আপনি যখন গেমিং করতে যাবেন তখন কিন্তু প্রচুর পরিমাণে হিট হবে ফোনটা এবং এখানে কিন্তু অনেক সমস্যা দেখা দিবে। তবে আপনি যদি লো গ্রাফিক্সে খেলেন 5G ফ্রি ফায়ার মতো গেম, তাহলে মোটামুটি খেলতে পারবেন। এবং এটাই ছিল এই প্রসেসরের বিষয়। এখন এটার মনে করেন যে অক্টাগরগুলো ব্যবহার করা হয়েছে, এটা হলো অক্টাগর 2.2 গিগাহার্টসের এবং বাকি যে 6টি কোর ব্যবহার করা হয়েছে এটি হলো 1.7 গিগাহার্টসের। তো এখানে অক্টাগর ইয়াতে সবই কিছু ঠিকঠাক মনে হয়েছে এবং এই ফোনটি রান করছে আমরা অ্যান্ড্রয়েড 12-এ। তো বর্তমানে এটা অ্যান্ড্রয়েড 14-এর আপডেট চলে আসছে অলরেডি। আমি যখন নিয়েছিলাম ফোনটা তখন ছিল অ্যান্ড্রয়েড 12-এর আপডেট ছিল, কিন্তু এখন এটা আপনি ফোনটা নিলে অ্যান্ড্রয়েড 14-এর আপডেট চাবে, অ্যান্ড্রয়েড 14-এর আপডেট আপনি পেয়ে যাবেন। এবং এখানে অ্যান্ড্রয়েডও পাচ্ছি আমরা 619 অ্যান্ড্রয়েড আমরা এখানে পেয়ে যাচ্ছি এবং এই ফোনটার একটি ভেরিয়েন্টে পাচ্ছি, সেটা হলো 8GB প্লাস 128GB এবং এই ফোনটার যে স্টোরেজটা ব্যবহার করা হয়েছে সেটা হলো UFS 2.2। তো এখানে র্যামও আমার কাছে ঠিকঠাকই মনে হচ্ছে, কিন্তু এখানে আপনি আলাদা করে একটা মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন। এই জিনিসটা আবার আমার কাছে ভালো লেগেছে। যদি এখানে 128GB র্যাম ব্যবহার করা হয়েছে, সেই সাথে এখানে এক্সট্রা করে একটা মেমোরি কার্ড আমরা ব্যবহার করতে পারবো। এবং এটা ক্যামেরা নিয়ে যদি কথা বলি, এটা ক্যামেরাতে পাচ্ছি আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটি হলো 64 মেগাপিক্সেলের, সেই সাথে 2 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ডেপথ সেন্সর পাচ্ছি, সেই সাথে আরেকটি ক্যামেরা পাচ্ছি ম্যাক্রো শুটার পাচ্ছি 2 মেগাপিক্সেলের। তবে মেন ক্যামেরার পারফরমেন্সে আমি সন্তুষ্ট থাকলেও এখানে আমি একটা জিনিস খুবই মিস করেছি, যেটা হলো আলট্রা ওয়াইড শুটার। তো এখানে অবশ্যই আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়ার দরকার ছিল। আমার মনে হয় না যে ডেপথ সেন্সর এবং ম্যাক্রো শুটার এই দুটো এখানে আমি কোনো দরকার দেখিনি। এই দুটো বাদ দিয়ে যদি কোম্পানি এখানে একটি আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করতো তাহলে আমার কাছে ক্যামেরাটা পারফেক্ট প্যাকেজ মনে হতো। তো
এখানে আমার কাছে একটু ঘাটতি মনে হয়েছে। এবং এই ফোনটা যে জিনিসগুলো আপনি দেখবেন, যে জিনিসগুলো আমি খারাপ পেয়েছি, সেটার মধ্যে সবচেয়ে বড় বিষয় হলো এই ফোনটা আমি হিট জেনারেশন হইতে প্রচুর হিট জেনারেশন হইতে দেখেছি। তাই এটা আমি যখন একটু ভারী কাজবাজ করতে গেছি, কোনো গেম খেলি বা মনে করেন যে একটা গেম যদি আপনি লো গ্রাফিক্সেও খেলতে যান, তারপর ফোনটা প্রচুর পরিমাণে হিট হয়। সেই সাথে এটা যদি আপনি কোনো ক্যাপকাট দিয়ে বা কোনো ভিডিও যদি আপনি এডিট করে এটাকে ইনপুট করতে চান, তখন কিন্তু এই ফোনটা প্রচুর পরিমাণে হিট হয় এবং এটা কিন্তু স্লো হয়ে যায়, ফোনটা স্লো হয়ে যায়। এই জিনিসগুলো আমার কাছে খুবই খারাপ লেগেছে, এই ফোনটার এই দিকগুলো আমার কাছে খারাপ লেগেছে। এবং এটা ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 4500 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, আর সেই সাথে একটি 33 ওয়াটের সুপার ফাস্ট চার্জার ব্যবহার করেছে। তো চার্জারের বিষয়টা এবং ব্যাটারি বিষয়টা আমি সন্তুষ্ট, কারণ এখানে যথেষ্ট পরিমাণ সার্ভিস দিচ্ছিল। তবে এখানে একটা জিনিস খেয়াল করবেন যে এখানে যেহেতু স্ন্যাপড্রাগনের চিপসেট ব্যবহার করা হয়েছে, এই চিপসেটটা কিন্তু আসলে চার্জের বেলায় একটু সাশ্রয়ী পাবেন। স্ন্যাপড্রাগনের চিপসেট একটু চার্জের বেলা সাশ্রয়ী করা হয়। এখানে 695 চিপসেটে 6 নাম্বারে এখানে চিপসেট ব্যবহার করা হয়েছে। তো এই জিনিসটা মনে করেন যে যাই হোক টুকটাক চলে, কিন্তু আমার কাছে এই প্রসেসর সেকশনটা আমার কাছে ভালো লাগেনি এবং ফোনটা হিট জেনারেশন জিনিসটা আমার ভালো লাগেনি। এই জিনিসগুলো কোম্পানি আরও ভালো মানে করতে পারতো, যেহেতু ফোনটার প্রাইসে কিন্তু কম নয়। আমি যখন নিয়েছি তখন ফোনটার প্রাইস ছিল 35,000 টাকা, কিন্তু বর্তমান মার্কেটে এই 32,000 টাকা 500-র মধ্যে বা 700-র মধ্যে এই ফোনটা পাওয়া যাচ্ছে। হয়তো মার্কেটে গেলে আরও কিছু কম পাওয়া যাবে, অর্থাৎ আপনি 32,000 টাকা ধরতে পারেন এই ফোনটির দাম। তো যদি আপনি এই ফোনটি নিতে চান নিতে পারেন, তবে যারা গেমিং করার জন্য নেবেন আমি তাদেরকে এই ফোনটা সাজেস্ট করবো না, তাদের জন্য এই ফোনটা নয়। কারণ এখানে 6 ন্যানোমিটারের প্রসেসর ব্যবহার করেছে, এখানে যদি 4 ন্যানোমিটার ব্যবহার করতো বা 8 Gen 3 বা 7 Gen 1 বা আরও মনে করেন যে 7 মিডিয়াটেকের যে চিপসেটগুলো ছিল, যে মিডিয়াটেক 909 এই যে চিপসেটগুলো, এই চিপসেটগুলো কিন্তু অনায়াসে এখানে ব্যবহার করতে পারতো কোম্পানি। তো যাই হোক, এই রিভিউটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ আমি এই ফোনটির ইউজার রিভিউ যেরকম পেয়েছি ঠিক এরকমই আপনাদের সাথে শেয়ার করেছি। আমি কোনো কোম্পানির দালালিও করিনি, কোনো কিছুই করিনি, এটা আমার নিজের ব্যবহারই ফোন এবং এই ব্যবহার থেকে আপনাকে আমি বলেছি। কারণ আমি চাই যে আমার অডিয়েন্স যারা আমার ভিডিও দেখে তারা যেন কোনোভাবে প্রতারিত না হয়, আমি এটাই সবসময় আপনার কাছে তুলে ধরার চেষ্টা করি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।